জয় হোক সাধু গোসাই পাগলের, জয় হোক মানবতার। অধ্যকার শ্রাদ্ধ বাসরে শ্রাদ্ধ শ্রদ্ধা কার্য শুরু করার পূর্বে উপস্থিত মতুয়া ভক্ত, ভক্তিবতী মাতা এবং আমাদের সমাজের জ্ঞানী গুণী সাধু গোসাই পাগল সকলের চরণ বন্দনা করে কিছু কথা। মতুয়া মত বা ভাবনায় শ্রদ্ধা কার্য মূলত শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রদত্ত মতুয়া মতের অনুসারে কোনো তন্ত্র মন্ত্র বা বৈদিক পৌরাণিক কোনো শাস্ত্র গ্রন্থের আচরণ, হৃদয়হীন আচরণের অত্যাচার আর অনুশাসন মেনে হয় না। আমাদের ছেড়ে যাওয়া প্রিয়জনকে অপবিত্র বা অসহজ ভেবে তার মুক্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, আমি স্থূল তুমি সূক্ষ্ম, উভয় অভিন্ন, দেহ আত্মা মোরা দহে মূলে নাহি ভিন্ন। অর্থাৎ আমাদের যে দেহ এবং আত্মার কথা বলা হয়েছে, এটা আমাদের একের অপরের পরিপূরক। একটার আর একটার জন্য সবসময় একসঙ্গে থাকে, একটা চলে গেলে আর একটা মূল্যহীন হয়ে পড়ে। তাই তার মুক্তির জন্য কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই। ঠাকুর বলেছেন যে আমাদের অ্যাকচুয়ালি সমাজে যে কার্যগুলো হয়ে থাকে, যেটা আমাদের বলা হয়েছে যে মুক্তির রাস্তা, সেই মুক্তির রাস্তা তিনি বলেছেন তোমাদের নিজের কর্ম নিজেকে করতে হবে। তুমি যেরকম বীজ বপন করবে ফলটাও তদ্রূপ পাবে। আর তোমার মুক্তির জন্য তুমি যদি কোনো অপরাধ করে থাকো, সেই অপরাধের যে মুক্তি, সেই মুক্তি কোনো তন্ত্র কিংবা মন্ত্রের দ্বারা সেই অপরাধের মুক্তি হয় না। মুক্তির যদি কেউ ভালো কাজ করে থাকে তো সে ভালো ফল পাবে। যেমন আমাদের প্রিয়জন, আমাদের দাদা ভাই পরিনির্বাণ প্রাপ্ত দিবাকর বিশ্বাস বাবু, তিনি একজন সমাজসেবক, মানুষের উপকার করার একটা প্রবণতা তার মধ্যে ছিল, চেতনাবিদ, প্রজ্ঞাবান এবং মানুষের সমাজে সবসময় মানুষের জন্য তিনি করতেন। তিনি ভালো কাজ করে গেছেন। আমরা ঠাকুরের কাছে তার জন্য প্রার্থনা করব কি ঠাকুর তাকে যেন তার চরণে ঠাঁই দেন। আর সে ভালো কাজ করেছে, আমরা অবশ্যই তিনি ঠাকুরের পদ প্রাপ্ত হবেন, এটা আমাদের। তো এটা হলো কি, আসলে আমরা যে কর্মগুলো আমাদের পূর্বপুরুষ করে আসছে, সেটা হলো কি 1500 খ্রিস্টাব্দ থেকে আমাদের যে বর্ণ বিভাজনের মাধ্যমে একে অপরের উপর একটা শাসন করার যে প্রবণতা ছিল, যেটা হলো বর্ণবাদ ব্যবস্থা। আর বর্ণবাদ ব্যবস্থার মাধ্যমে একটা শ্রেণীর মানুষ তারা অনেক মানুষকে, সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে তারা বিভিন্ন তন্ত্র মন্ত্র পৌরাণিক গল্পের মাধ্যমে তাদের যে রক্ত জল করা যে অর্থটা, সেগুলো তারা করার মানে হড়প করার চেষ্টা করেছিল। এই কার্য থেকে অব্যাহতি দেওয়ার জন্য হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন। আর সেই দর্শনটা আমাদের সমাজের বিভিন্ন বুদ্ধিজীবী এবং চেতনাবান মানুষ অমানবিক কার্যকে উপেক্ষা করতে বলেছেন এবং সময়ে সময়ে তারা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। তাই আজ আমরা মোটামুটি সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে পেরেছি। আর সমাজ পরিবর্তনশীল, সমাজকে পরিবর্তন করতে হবে, কুসংস্কার মুক্ত করবে, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে যেসব শাস্ত্র গ্রন্থ অনুযায়ী মৃত ব্যক্তির অন্তিম কার্য আমাদের পূর্বপুরুষেরা করে আসছেন, সব গ্রন্থই মানুষের সৃষ্টি এবং তা হলো বেশিরভাগই আমাদের ক্ষতির জন্য। তাই শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ অনুপ্রেরিত হয়ে আমাদের সমাজের কিছু জ্ঞানী, বুদ্ধিজীবী, চেতনাবান, সুশিক্ষিত, প্রজ্ঞাবান ব্যক্তির দ্বারা লিখিত গ্রন্থ অনুসারে আমরা আমাদের ছেড়ে যাওয়া যে প্রিয়জন ব্যক্তি তাদের আমরা এই কার্য আজ আমরা করছি। আর এটা শুরু হয়েছিল 8 এবং 9 দশকের মধ্য থেকে। কিন্তু আমাদের সমাজে কিছু যারা স্বার্থান্বেষী মানুষ,
তারা এই কার্যটাকে সুসম্পন্ন করতে দিচ্ছে না, আর তাদের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে বারবার। কিন্তু তা সত্ত্বেও আমরা যারা এগুলো করতে চলেছি আর ভবিষ্যতে করব, যাতে আমাদের সমাজ কলুষমুক্ত হয়, এটাই আমার শেষ কথা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবার হরিধরঞ্জন বাবু। সৃষ্টিকর্তা পিতা, পিতার তৃপ্তে তৃপ্ত সকল দেবতা, পিতার কারণে সবে আসে ধরাধাম, জানাই পিতার পদে সভক্তি প্রণাম। এখন বাবাকে চোখ বন্ধ করে একটু স্মরণ করে একটু মনে মনে প্রার্থনা করো যে বাবা তুমি যেখানেই থাকো সদাই সর্বদাই আমাদের আশীর্বাদ করো, যেন আমরা কোনো সময় কোনো দুষ্কর্মে না জড়াই, যেন সদাই সর্বদাই যেন ঠাকুরের চিন্তা করতে পারি, ভালো কাজে যেন আমরা লিপ্ত থাকতে পারি। বাবাকে স্মরণ করে ওই ফুলটা বাবার ওখানে দাও। একজন নিয়ে না, একজন নিয়ে নাও, না মামিকে না। ধরিত্রী ধারিকা সম জগত পালিকা, বেদনা হারিণী মাতা, দুর্গতি নাশিনী, নয়ন মুদিয়া ভাবি চরণ দুখানি। আজকের থেকে তোমাদের সবাইকার উপরে এই মাকে রেখে দিয়ে গেছে। মার এখন তোমরা ছাড়া কেউ নেই, আর তোমাদের মা ছাড়া আর নেই। সেইটুকু সবসময় মনে করে যে মাই এখন, বাবাও মা, মাও মা, সবকিছু এখন মা। তাই মাকে প্রণাম করে এই ফুল মার শ্রীচরণে দাও। আর জ্যান্ত দেবতা কিন্তু এই হরিগুরুচাঁদ একটাই কথা বলে গেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালির ডস। তাই মাতা পিতাকে সেবা করলে হরির সেবা হয়। শ্রীচরণে দাও, দিয়ে প্রণাম করো। তোমাকে স্মরণ করে দাদার যে বিচারধারা ছিল, সেই বিচারধারায় যেন এরা চলতে পারে, সেই আশীর্বাদ করো ঠাকুরের কাছে, সেই প্রার্থনা করো। যাও গোসাই, ঠাকুরের বন্দনা মঙ্গলাচরণ। সবকিছু সে জানে, জানে সাধক ও সাইরা সবাই আশীর্বাদ করবে, যেমন শেষের পরে উপলক্ষ তুমি, উপলক্ষ আমি, তুমি, সেই দুজন এক। সাধুগুরুর মাঝে সেই সব আসেন, আমরা সবাই মিলে তার বন্ধনা সে আমরা আসেন সবাই বন্দনা করি। তাকে গৃহস্বামী তার সুকামনা প্রতিরূপে ভাই রূপে কর্ণ রূপে এই জগতে এসেছেন। তিনিই সব, তমেব মাতা চ পিতা তমেব সেই সব কিছু। তাকে স্মরণ করে আমরা সবাই কাজ করবো। জয় করি বন্দনা সবাই করতে পারো, সবাই হাতে ফুল নিতে পারো। জয় শ্রী স্বরূপদাস পঞ্চসহোদা পতিত পাবন হেতু হইল। জয় জয় গুরুচাঁদ মহানন্দ প্রেমানন্দময়। জয় নাথ জয় গুরুচাঁদ, জয় বিশ্বনাথ পঞ্চসহোদা পতিত পাবন হে চন্দ্র। জয় শ্রী
জয় জয় দশরথ জয় মে জয় ব্রজ জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আর্তসাদ। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় জন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন, জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়, নিজ দাস করি মোরে করো আর্তসাদ। শান্তি হরি প্রেমানন্দে হরি বল, কনিষ্ঠ হইয়া বইল তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে তার রূপ যে যাহারে অবতার হয় অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার, পুরাণ বলা সব অবতার, প্রথম পুরুষ অবতার বন্ধন করবে, হাতে ফুল না সবাই সবাই নিতে পারে। করুণা সাগর, করুণা সাগর, নরাকারে ধরা পড়ে, রাখারে ধরা পড়ে, নিজে মহেশ্বর। নিজে মহেশ্বর। জয় মাতা সত্যভামা, জয় মাতা সত্যভামা, করুণা রূপিণী, করুণা রূপিণী, নারী সাজে ধরা মাঝে, নারী সাজে ধরা মাঝে, জগত জননী, জগত জননী, কি লীলা করিলে দোহে, কি লীলা করিলে দোহে, নরে অগোচর, নরে অগোচর, তারিলে পতিত জনে, করিলে পতিত জনে, প্রসার শ্রীকর, প্রসার শ্রীকর, অমৃত মাখানো দৃষ্টি, অমৃত মাখানো দৃষ্টি, পড়েছে যেখানে, পড়েছে যেখানে, পাহাড় গলেছে মরু, পাহাড়ে গলেছে মরু, ডুবেছে প্লাবনে, ডুবেছে প্লাবনে, রাতুল চরণ রেখা, রাতুল চরণ রেখা, পড়েছে যে থাই, পড়েছে যেথা, বিশুদ্ধ মঞ্জুরি সেথা, বিশুদ্ধ মঞ্জুরি সেথা, কুসুমিত হয়, কুসুমিত হয়, সংখ্যারি নাম তব, সংখ্যাহারি নাম তব, যেখানে যে কয়, এখানে যে কয়, নাম গুণের অনেক, গুরুচাঁদ সত্যভামা, গুরুচাঁদ সত্যভামা, বসাইয়ে জীবনে ছিটাইল জল, ভিতর বাহির সূচি, সর্বত্র মঙ্গল। এটা নিজের সে ছিটা নাও, সবাইকে ছিটা। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তিনবার বল। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এখানে যে বুদ্ধের কথা বলা হয়েছে, এটা অনেকেই মনে করে যে গৌতম বুদ্ধ বা বুদ্ধের অনুসারী, সেটা নয়।
বুদ্ধ যায় আছে জ্ঞান, যে জ্ঞানের ধারে আমরা আজকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছি সেই জ্ঞানের কথা বলা হয়েছে। এবং ধম্ম, ধম্ম হচ্ছে নিজস্ব। যেমন আমাদের যে ধম্ম দিয়েছে বিচার ঠাকুর, সেই ধম্মকে আমরা পালন করি, সেটাকে স্মরণ করি, সেই স্মরণে সেইটাই আমরা সেটাকে স্বীকার করি, সেটার পথে চলি। এবং সঙ্গ আমাদের বলতে বলেছেন আমাদের যারা যেমন মতো অনুসারী হোক, আমাদের যে বিচারধারার মানুষ সবাই এক হতে, তাদের সঙ্গে থাকতে, একত্রিত হয়ে থাকতে। তো আবার এবার সকলে ফুল পুষ্প নিন, সকলে হাতে, সবাই নিতে পারেন এটা। এটা হচ্ছে স্বচ্ছ মনে, সকলে সেটা কি করবে, পবিত্রতা, সদ্বাক্য, মানুষে বিশ্বাস, তিন রত্ন যার আছে হরি তার বশ। মানে এটাকে আমরা হরির যে আদর্শ সেটাকে আমরা সৎ মনে করি এবং একদম পরিষ্কৃত মনে সেটাকে তার স্মরণ করছি। এখানে আমরা আত্মনিবেদন করব হরিচাঁদ ঠাকুরের উপর, সকলে করবেন এটা। হে হরি করুণার সিন্ধু, অতীত জানের বন্ধু, দীনবন্ধু তুমি পরাৎপর, হরিচাঁদ পূর্ণ হিন্দু, ইন্দু কৃপাদানে এক বিন্দু, কর্ম সিন্ধু করো তুমি পার, কাদে বিশ্ব চরাচর, ধর্ম নিয়ে অনাচার, সর্বক্ষণ ওঠে হাহাকার, বেদবিধি ভ্রষ্টাচার, ঐশাসিক সংস্কার, তুমি বিনে গতি নাহি আর, তোমার চেতনা ধারা সিক্ত করুণ শঙ্কধারা, হয়ে আছি জ্ঞানহারা মোর, পূর্ব স্মৃতি হয়ে হারা, বৈদিকতার দিয়ে ধরা, পড়ে আছি হয়ে বাসি মরা। তব কর্ম জ্ঞান ভক্তি, সঞ্চারিত হোক শক্তি, মরা গাঙে ছোটে যেন বান, পূর্ব বুদ্ধদের উক্তি, যেথা লুকায়িত মুক্তি, বুদ্ধ প্রেমে যেন ভরে প্রাণ, তুমি প্রভু শ্রেষ্ঠ বুদ্ধ, তোমার জীবন শুদ্ধ, সর্বক্ষেত্রে করেছে প্রমাণ, বেদাচার করে রুদ্ধ, এ ভারত কর শুদ্ধ, তব পদে লইনু শরণ। ঠাকুর হরিচাঁদের প্রতিকৃতি প্রণাম পুষ্প প্রদান। ওটাকে আপনারা সকলে এই পুষ্পটা ওখানে ঠাকুরের সামনে দিন। যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন মানে কাকু এরকম কিছু হয়েছে, সেগুলো থেকে যেন আমরা মুক্তি পাই। যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাদের ক্ষমা করো। হে পরম করুণা সিন্ধু, পরম দয়াল, আমার পিতৃদের তোমা সম কেহ নাই এই ধরাধাম, তব করুণায় পিতা এই ভবে নামি, সেই হেতু পিতৃ নামে পরিচিত আমি। তোমার গুণের কথা কহনে না যায়, স্নেহ পরশ দানে পালিছ আমায়, মুখের সুস্বাদ খাদ্য খাওয়াইয়ে মোরে, করিলে আমারে বড় অতি সমদরে। তোমার দয়ার কথা বর্ণিতে না পারি, কেমনে বর্ণিব আমি ভ্রান্ত দুরাচারী। ভবের কর্তব্য কর্মে তুমি ছিলে ব্রতী, আমার মঙ্গল চিন্তা করলে দিবারাতি। কিন্তু তার বিনিময়ে দিয়েছি তোমায় কটু বাক্য দেহ ক্লেশ, সময় অসময় লাঞ্ছনা গঞ্জনা কত, বাক্য প্রহার কতই দিয়েছি তোমা স্নেহের পুরস্কার। সে সকল দুঃখ ক্লেশ ধারণ করিয়া সমভাবে পিতৃ স্নেহ
গিয়াছ দুনিয়া দানিয়া, বিশ্বপিতা সমপুত্রে করেছ পালন, স্বীয় সন্তানের দোষ নিলে না কখন, কর্মের বাঁধনে বুঝি ভবে এসেছিলে, সাধিয়া আপন কর্ম কোন চলে গেলে, তুমি যে কেমন ছিলে কহলে না যায়, তব অদর্শনে মম করে হায় হায়। হে পিতা অন্ধমত রহিয়াছি আমি, নাহি জানি কোন দেশে গিয়েছ যে তুমি, ভিক মানি ওহে পিতা মোর নজরমা পিতৃকর্মে বাদী হই, এই মোর কর্ম। আলাদাভাবে যে একটা ভাত তুলে রেখে ওই কোন জায়গায় দিয়ে আসতে হয়, শ্মশানে দিয়ে আসতে হয়, কোন জায়গায় দিয়ে আসতে হয়, ওইটা না আমাকে উনি বলতেন যে আমার মায়ের কাছে যখন এটাকে বলছিলাম এটা তো নিয়ম না, এটা বলে ওটা দিতে নেই লোকের সামনেই দেখানোর জন্য, কিন্তু কেউ কখনো খাইতো না। উনি সবসময় এটাকে আমাকে বিরোধী করে বলে গেছেন যে এইভাবে এটা দিতে নেই। আমরা তো প্রসাদকে গ্রহণ করবো না, যেখানে আমরা জীবিত অবস্থায় দিয়েছি ওইখানে দিতে হবে। আজকে যদি আমরা বাইরে খাবার দেয় তাহলে উনাকে মৃত্যুর পরে অবজ্ঞা এইটা যেন করা না হয়। মনে করে মেনে নেবো যে আমরা হরি বললেই আমাদের কার্য সিদ্ধি হয়ে গেছে। তো এখন সেই ঠাকুরের চরণে স্থান লাভের তারাই করতে পারে, এটা তারা করবে, সঙ্গে সবাই করতে পারে, ঠিক আছে। করে তার সঙ্গে শ্রদ্ধা ভাষণ মানে কি আমরাও শ্রদ্ধাঞ্জলি তাকে দিতে পারি, এতে কোনো বাধা নাই। সর্ব অবতারের পরিপূর্ণ আধার, বিশ্ব ব্রহ্মাণ্ড বিখণ্ড অনন্ত ঐশ্বর্যে সচ্চিদানন্দ আনন্দ রস বিরাজিছে জয়ছে, সর্বসৃষ্টির স্রষ্টা জগজ্জন ঘূর্ণ, সর্বরূপ বিগ্রহ সর্ববিভূতিপূর্ণ, অখণ্ড প্রেম ভাণ্ড বিশ্ব বিমোহন, গুণৈশ্বর্যে আকর্ষে এ নিখিল ভুবন, ভাবরূপী তত্ত্বময় হরি গুরুচাঁদ, আপনা আপনি সৃষ্টিলে হইয়ে আহ্লাদ, গার্হস্থ বাঁধনে নিজেকে বাঁধিলে ঈশ্বর, ঐশ্বর্যে রূপী চির অবিনশ্বর, বিশ্বাত্মা রূপে বিশ্ব পরিমণ্ডল ব্যাপী, সর্বকারণের ঘটন ঘটক স্বামী, শ্রী শান্তি রবিরশ্মি বিস্তারী ভূমণ্ডলে, টানিছ জীবদল লীলা খেলার ছলে, পুরুষ প্রকৃতি অখণ্ড ব্রহ্ম ব্রহ্মাণ্ড, নিত্যানন্দ দণ্ডরূপী পুরুষ প্রকাণ্ড, আপনার মাঝে হরায় সর্বসৃষ্টি, মাধুর্য লীলারসে কর নিজকে তুষ্টি, প্রেম ভক্তি ভাব মহাভাব ঐশ্বর্য মাধুর্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার হরি গুরুচন্দ্র, অনন্ত অনন্ত কৃপা দানে রক্ত রাগ পাদ পদ্মে, পিতৃদেবকে দেহ ঠাই তব চরণার বিন্দে, চির শান্তি দান করো ওগো চির শান্তি দাতা, সন্তানের এই প্রার্থনা রাখো হে বিশ্ববিদাতা। শান্তি হরি শান্তি হরি শান্তি হরি, হরিবল হরিবল হরিবল। এবার ডানটা
আমরা কত হয়েছে